আচ্ছা, তোমার কতক্ষণ লাগবে রেডি হইতে কত আমারে? আরে দাঁড়াও তো আরেকটু। বৌমা, একটু এদিকে আসো। মা আবার ডাক্তার থেকে? তা আমি কেমনে কমু? তোমার মা, তুমি গিয়া দেখো। আমার কিন্তু এসব যন্ত্রণা একদম সহ্য হয় না। আচ্ছা, তুমি কি আমার বিয়ে করে আনছো তোমার মার কাজের বুয়া বানানোর জন্য? আহা, কি বলতেছে এইসব? মা মুরব্বী মানুষ, বয়স হইছে। বয়স হইলে এরকম একটু ডাক্তার দেয়। তুমি একটু মারে দেখে শুনে রাখবা না? এত দেখা শুনা তো আমি রাখতে পারবো না। তোমার ঘর বাড়ির সব কাজও করবো, আবার তোমার মায়ের দেখেও রাখবো। মাথা ঠান্ডা করে, এত উত্তেজিত হওয়ার তো কিছু নাই। কিছু আছে কত? দেখো, আমি অনার্স পাস করা একটা মাইয়া। কই আমি চাকরি বাকরি করে নিজের পরিবারের একটু সাহায্য সহযোগিতা করবো? বিয়ের আগে তো ঠিকই কইছিলা চাকরি করতে দিবা, কই গেল এই কথাগুলা? আচ্ছা, আমি বুঝলাম। এই একই কথা তুমি বারবার কেন শোনাও আমারে? তো বলবো না, আমার নিজের কি একটা হাত খরচ নাই? আমার নিজের একটু শখ আহ্লাদ নাই? তোমার একা টাকা দিয়ে কি সংসার চলে? সংসার সামলাইতে আমার কত হিমশিম খাইতে হয়, তোমার কোনো আইডিয়া আছে? সব তো জায়গা তোমার মার পিছনেই। এটা কেমন কথা বলো তুমি? আমি কি তোমারে দেই না? তোমার যখন যা দরকার আমি কিন্তু তা দেই। তাতে তোমার হয় না না? আচ্ছা ঠিক আছে, আমি আরো দিব। যখন যা দরকার দিমু, কোনো সমস্যা নাই তো। যাও না, তাড়াতাড়ি রেডি হয়ে আসো না, বাইরে বেরোবো না। আচ্ছা, একটু বড় আইতেছি। তাড়াতাড়ি করো কিন্তু। কি গো বৌমা, আইলা না? মা, আরে এক জায়গায় যাবো, আবার ডাকাডাকি করতেছো। আচ্ছা ঠিক আছে, কি হয়েছে কও তো? কি হয়েছে, ডাকতেছো কেন? ডাকতাছি, গলাটা হুগাই গেছে, এক গ্লাস পানি হেবার লেগে ডাকতাছি। তোমার বৌমা রেডি হইতেছে, আমরা একটু বাইরে বেরোবো। কই যাবে? ওই আনিকা তার বাপের বাড়ি যাইবো, অনেকদিন তো যায় না, এই বাড়িতে তো পড়ে আছে। ওরে ওর বাপের বাড়ি নিয়ে যাবো। ওমা, আমি অসুস্থ মানুষ, আমার একলা রেখে যাবি গা? আচ্ছা, আমি বুঝলাম না, এত চিন্তা করার কি আছে? টেবিলের মধ্যে খাওয়ান রাখা আছে, তুমি খাইয়ে নিবা। আমি কি খাওয়ান উঠে গিয়ে আনতারুম? আমার শরীরটা তো বালা না বাজান। তাছাড়া ওষুধ কোন সময় কোনটা এটাই তো কইতারি না। তুমি যদি তোমার নিজের খাওয়ান না খাইতে পারো তা আমি কি করবো? আমি কি সব সময় তোমার পিছনে লাগিয়ে থাকবো, নাকি তোমার মুখে খাওয়ানটা তুলে দেবো আমি? তখন তো বলছিলাম বড় ভাইয়ের বিদেশে পাঠানোর দরকার নাই, আমারে পাঠাও, আমি টাকা পয়সা ইনকাম করে দেই। বড় ভাই বিয়ে শাদী করে নাই তোমার সেবা করব, তা না, একটা বড় ছেলের বিদেশে পাঠাই দিছে। এখন বুঝো মজা? আরে সারাক্ষণ খালি এগুলা নিয়ে ডাকাডাকি করে, একটু যে বউ নিয়ে ঘোরাফেরা করবো সেটার মধ্যে তুমি বাচ্চা দাও। বাজান, তোরা যখন ছোট আসছিলি তখন কত এদিক ওদিক ছুটতে বেড়ে যাইতি, দৌড়ে দৌড়ে বাইর করে আনতাম তোরারে। তখন তো আমি তোরারে কোনো বোঝা মনে করি নাই। আর এখন আমার বয়স হয়ে গেছে, তোরার কাছে আমি ওখানে বোঝা হয়ে গেছি। মা, তোমার কথা শুনে কি মনে হইতেছে জানো? এই যে তুমি অসুস্থ হয়ে গেছো, এটার জন্য একমাত্র দায়ী হচ্ছে আমার বউ। আমার বউ তোমার কোনো সেবা যত্ন করে না। এইসব পেশাইনা কথা আমি শুনতে চাই না। টেবিলের মধ্যে খাবার রাখা আছে, মনে চাইলে খাইও, না চাইলে নাই। সব দিকে খেয়াল রাখতে পারবো না। আমি রেডি হয়ে বেরোবো। বাজান, আমার ফালায় যাইস না বাজান। কি হলো, রেডি হয়েছো তুমি? আল্লাহ 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 আল্লাহ। কাজ করি, মারে একটা ফোন দেই। হ্যালো। মা, তোমার শরীরটা এখন কেমন? হ্যাঁ বাবা, আমি ভালোই আছি। তুই কেমন আছিস বাজান? আমি ভালো আছি মা, কিন্তু এ কি মা, তুমি এইভাবে কান্না ভরা কণ্ঠে কথা কইতেছো কেন? কি হয়েছে তোমার? না রে বাবা, তোর কথা অনেক মনে পড়তেছিল। মনে পড়তে আমারও কান্না আসতেছিল। এই সময় তুই ফোনটা দিছস। ও আচ্ছা, এই কথা। আচ্ছা, রাকিব আর রাকিবের বউ কেমন আছে? ওরা ঠিক মতো তোমার যত্নার্থী করে তো? শোনো মা, একটা কথা মনে রাখো, তুমি কিন্তু কোনোভাবেই তোমার ছোট ছেলের উপর নির্ভরশীল না।
প্রতি মাসে তোমার খরচ বাবদ যা টাকা পয়সা লাগে আমি কিন্তু সব পাঠাই দিই। ওরা যদি তোমার কোনো রকম চিকিৎসার অবনতি করে আমার কিন্তু জানাইবা। আর একটা সুখবর আছে মা, তোমার ওই অপারেশনের যে 5 লাখ টাকা লাগবে সেই টাকাটা আমি জোগাড় করে ফেলাইছি। আমি যত দ্রুত সম্ভব তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো। হ বাবা, তোর ভাই আর তোর ভাই বউ খুব ভালো আছে। আর তোর ছোট ভাইয়ের বউ আর ভাই সারাদিন আমার সেবা ব্যস্ততায় আমার আশেপাশে ঘুর ঘুর করে। তুই আমার লইয়া কোনো চিন্তা করিস না। ওই দেখো, এটা তো ভালো খবর, এটা কান্না করে কইতেছো কেন? শরীরটা ভালো যাইতেছে না তো, তাই আমি মনে আর বাঁচুম না বাজান। শেষবারের মতো তোর চেহারাটা কি দেখতে পারো, এই চিন্তাটা করি আমার কান্দ নাই। আর তোর কথা খুব মনে পড়ে বাজান। না না মা, তুমি এইভাবে বইলো না। আমি এত দূরে আসছি তো শুধু তোমার চিকিৎসার টাকাটা জোগাড় করার জন্যই। চিকিৎসার টাকা যেহেতু জোগাড় হয়ে গেছে মা, আমি খুব দ্রুত দেশে চলে আসবো, তোমার চিকিৎসা করাবো মা। তুমি আগের মতো সুস্থ হয়ে যাবা, আগের মতো হাঁটাচলা করবা মা। ইনশাল্লাহ বাজান, আমি তোর লাগে দোয়া করি সব সময় যাতে তুই ভালো থাকস। তোর পাহাড়ের সমানও যদি বিপদ আয়ে, সেই বিপদ যাতে জ্বরের বেগে শেষ হয়ে যায়। মায়ের দোয়ার এত জোর বাজান। হ্যাঁ মা, তুমি শুধু দোয়াটাই করো আমার জন্য। এই দুনিয়ায় তোমার দোয়া ছাড়া আর কিচ্ছু চাই না মা। আচ্ছা মা, এখন রাখি, এই কাজের জন্য ডাক পড়ে গেছে। সাবধানে থাকিস বাবা, সময় ফেলে ফোন দিস। আচ্ছা ঠিক আছে। হায়রে জীবন, হায়রে কষ্ট। কি হয়েছে আসিফ ভাই, সবকিছু ঠিক আছে তো? আমার মায়ের শরীরটা ভালো না, কত বছর হইলো আমার মায়ের আর দেখি না, খুব দেখতে ইচ্ছে করে। হরে ভাই, আমগো দুঃখ কষ্ট বোঝার আর কোনো মানুষ নাই। আমগো দুঃখ কষ্ট আমগুই বুঝতে হইব। থাক ভাই, মন খারাপ করো না। এই যে দেখো, আমিও তো দেশে বাপ মা ভাই বোন সবাইরে রাইখা এই বিদেশে মাটিতে পড়ে আছি, শুধুমাত্র তাকে সুখের লাইগা। ভাই গো, তোমার তো এই দুনিয়ায় বউ বাচ্চা কাচ্চা মা বাবা সবাই আছে, কিন্তু আমার তো এই দুনিয়ায় মাটা ছাড়া কেউ নাই। দেশে গিয়ে যদি এই মাটারই দেখতে না পাই, তাইলে এত কষ্ট করে কি লাভ কহ? থাক ভাই, মন খারাপ করো না। আল্লাহ চাইলে সব কিছু ঠিক হয়ে যাইব। চলো আমরা কাজে যাই। আচ্ছা চলো। বলো তো, তুমি কতদিন পরে আমার নিয়ে একটু বেরোইছো? আরে আমি তো নিয়েই আসতে চাই। আমার কি ইচ্ছে হয় না যে তোমার এই সুন্দর সুন্দর জায়গায় নিয়ে ঘুরি, ভালো ভালো জায়গায় গিয়ে খাওয়া দাওয়া করি? কিন্তু সমস্যা তো মা অসুস্থ না, ওনারকে বাড়িতে রেখে আসা যায়? কেউ কি আছে? আমার একটু দইরা তুল, আমি একটু করে খামু, আমার খাওন দে। হ্যাঁ, তারা কেউ নাই? আজকে তো আসলাম, দেখলো না কি পরিমাণ রাগারাগি করলাম মার সাথে। ও ভালো কথা, মার কি অবস্থা একটু ফোন দিয়ে খবর নিত। মার প্রতি যদি এতই দরদ, তা আমারে নিয়ে কেন বেরোইছো? তার সাথেই থাকতা। মা তো অসুস্থ, ওনার যদি কিছু হয়ে যায় খবরটা নেই। হইল তো ভালো, তুমি আর আমি ঝামেলা মুক্ত হয়ে গেলাম। হেই, তুমি এটা কি কইতেছো? সত হইলো উনি আমার মা, আমি তার সন্তান, আমি তার খারাপ চাইতে পারি? আরে বাপ, আমার কথাটা তো শুনবা। আমি কি আমার জন্য কইতেছি? আমি তো ওনার ভালোর জন্যই কইতেছি। আমার খিদায় পেটটা জ্বলতাছে, আমার একটু খাওন দেস না, আমার একটু খাওন দে। পয়রা গেল, এই খাওন দিছে। হায় রে, কেমনে খাবো আমি? ওনার যেই অবস্থা, এইভাবে বাইচে থাকাতে মইরা যা অনেক ভালো। দেখো না, নিজে নিজে একটু টয়লেটেও যাইতে পারে না। আল্লাহ যে কবে ওনারে নিয়ে যাইব। তুমি এমন ভাবে কথাটা বলতেছো যাতে করে আমি আমার মারে গলা টিপে মেরে ফেলাই, এরকমই তো বুঝাইতে চাইতেছো তুমি। আরে তুমি কি আবল তাবল কইতেছ? আমার কথাটা তো শুনবা আগে। কি শুনবো তোমার কথা? মন মেজাজটা খারাপ করে দিছো। আচ্ছা ঠিক আছে,
চলো ওইদিকে যাই। তুমিও মানে মেজাজটা গরম করে দেওয়ার জন্য একদম যথেষ্ট। কেউ নাই, আমি একটু খাইতাম, একটুখানি খাবার, একটু খাওয়াই দে আমারে, দে একটু। পানিটাও পড়ে গেল। আল্লাহ, লা 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 লা। আইসক্রিম? তুমি কিভাবে বুঝলো আমার আইসক্রিম খেতে ইচ্ছা করতেছে? আমি বুঝবো না তো কে বুঝবে? আমার ছোট আচ্ছা আচ্ছা, আমি চলে দিচ্ছি। আমি তোমাকে দিই। নাও। টেস্ট না? চলো। শোনো, বলো। আব্বু বাড়িতে যাওয়ার সময় কিন্তু বাজার থেকে ভালো ভালো মিষ্টি আনবে। আল্লাহ, আমার একটু খাওয়ান দাও, আমার খিদায় পেটটা জ্বলতেছে, পানিও নাই। আল্লাহ, আমি কোন সময় না নেই? আমি যখন যাই। হ্যালো রাকিব, কই আসছিস রে তুই? বড় ভাই, আমি তো একটু ওই ঘুরতে বেরোইছি, বাড়িতে নাই। ও আচ্ছা আচ্ছা, শোন, ওই মায়ের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আমারে দিস তো। কেন? আরে ওই যে অপারেশনের জন্য যে টাকাটা লাগবে, ওইটা আমি ব্যবস্থা করে ফেলাইছি, সেইটা অ্যাকাউন্টে দিতাম। ও আচ্ছা আচ্ছা, তা বড় ভাই কত টাকা পাঠাইবা? 5 লাখ টাকার মতো অ্যারেঞ্জ হয়েছে, আর আসার সময় বাকি টাকা লাগলে নিয়ে আসবো না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমি ওই হোয়াটসঅ্যাপে মার অ্যাকাউন্ট নাম্বারটা পাঠাই দিয়েছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। আচ্ছা। বড় ভাই ফোন দিছে কেন? আরে ফোন দিছে হইতেছে ওই যে মাঝে অসুস্থ, মার চিকিৎসা তো ঠিক মতো করাইতে পারতেছি না। মার যে রোগ হয়েছে তাতে কম করে হইলে তো মিনিমাম 5-7 লাখ টাকা লাগবে। বড় ভাই টাকা ব্যবস্থা করে ফেলাইছে, 5 লাখ টাকা আমার অ্যাকাউন্টে পাঠাইব। চলো না বাড়িতে যাই, অনেক টাইম হয়ে গেছে, আর না বাইরে থাকতে একদম ভালো লাগতেছে। এই খারাও খারাও খারাও, এ মাত্র বলতেছিলে যে তোমাদের বাড়িতে যাওয়ার জন্য সবচেয়ে দামি মিষ্টিটা নিয়ে যাওয়ার জন্য, এখন আবার বলতেছো বাড়িতে ফিরে যাইবা। কি হয়েছে কত? ও যে থামগো বাড়িতে যাই, এখন কি হইব? মায়ের বাড়িতে অসুস্থ না, একা একা পুরো রয়েছে। চল। না না, এখন আমি বাড়িতে যাব না, এখন তোমাদের বাড়িতে যাবো। তোমার ছোট বোন আছে, মানে আমার শালি, তার সাথে একটু দুষ্টুমি করবো, তারপর রাতটা থাইকা কালকে যাবো না বাড়িতে। বাদ দাও তো। তুমি যে কি কইতাছো আমি বুঝতাছি না। তুমি কি ভুইলা গেছো মাইনা বাড়িতে অসুস্থ, একা একা থাহে মানুষটা? ওরে বাবা রে বাবা, সূর্য কোন দিক দিয়ে উঠছে? হ্যাঁ, মার প্রতি এত দরদ বাইরে গেল তোমার। এমন ভাবে কইতাছো, তোমার মার কোনো কিছুই আমি করি না। সেবা যত্ন কে করে? করলে তো আমিই করি। আরে করো তো, কিন্তু মাঝে মধ্যে মাথাটা গরম হয়ে যায় তোমার, তখন তো মার সাথে ঠিকই খারাপ ব্যবহার করো। না চলো এখন যাই, আর করবো না খারাপ ব্যাপার। তুই এক কাজ করো, কিন্তু মায় কতদিন হয়েছে একটু ভালো মন্দ খাবার খায় না, বাজার থেকে একটু ভালো মন্দ খাবার নিয়ে নিয়ে। বুঝলাম না কিছু, তুমি যা করলাম। কি গো, তুমি এখনো শুয়ে আছো? দেখছো, সকালবেলা তোমার শোয়াই গেছি যাতে রোদটা পরে তোমার শরীরটা একটু ভালো থাকে। আমি বুঝলাম না কি হলো, তুমি খাওনটা কি একটু উঠা খাইতে পারো নাই? মানে নিজে একটু নাইরে সাইরে সবকিছু করো না। এইভাবে যদি শুয়ে থাকো সারা জীবন সুস্থ হইবা না। গন্ধ ছুটছে, মানে কি টয়লেট? বাজার, আমি তো আর উঠতে পারি না, আমার অনেক খিদা লাগছে, খাবারটা নিতে গিয়ে পানিটা পড়ে গেছে, আর আমার বাথরুম সবছে। আমি অনেক চাইপা রাখছি, চেষ্টা করছি,
কিন্তু পারি নাই বাজান। তুই না আমার লজ্জা দিস না বাজান। এখন কি তোমার পায়খানাটা আমি পরিষ্কার করুম? আমি পারবো না। এক কাজ করো, তোমার বড় পোলারে ফোন দাও, সে বিদেশ থেকে আইসা এগুলো পরিষ্কার করুক আর তোমার সেবা করুক। শোনো, আল্লাহর হস্তে একটু নাইরে সেরে চলো, তাহলে শরীরটা ভালো থাকবো। তুমি কি শুরু করছো? তুমি যাও তো, আমি মায়ের ওই গোসল টোসল করে একটু পরিষ্কার করে লইতেছি। কি তুমি পরিষ্কার করবা? তোমার যে কথা, আমার মা যদি অসুস্থ থাকতো তাহলে কি আমি পরিষ্কার করতাম না? তুমি যাও তো, আমি মা একটু গোসল টোসল করে একটু পরিষ্কার করে দিই। আচ্ছা ঠিক আছে। আল্লাহ, মা আপনারা চিন্তা করেন না তো, আমি আপনারা নিজের হাতে গোসল করাম। চলো দাঁড়ান, আমি একটু এগুলো রাইখাই। মা, শোলরান কেমন লাগতেছে আপনার? অনেক আরাম লাগতেছে বৌমা। আরাম লাগতেছে? হ্যাঁ আপনার চুলগুলো যে কি সুন্দর। বৌমা যত্ন নতুন নাই এই কারণে। থাক, এখন থেকে আপনি কোনো চিন্তা করেন। আইসোস বাজান? কি ব্যাপার, তোমরা এই জায়গায় কি করতেছো? কি করতেছি দাও না, মায়ের আজকে সুন্দর করে গোসল টোসল করাইছে, এখন একটু চুলে তেল দিয়ে দিতেছি। কতদিন হয়েছে চুলে তেল দেয় না। যা বাজান, হাত মুখ ধুইয়া আয়। তোর বউ খুব ভালো ভালো রান্না করছে। ঠিক আছে আম্মা, ফোন আইছে মনে হয়। ও আসিফ ফোন দিছে। ধরো কি কই দেখি। হ্যালো, কেমন আছোস বাজান? এই তো মা, আমি খুব ভালো আছি তোমার দোয়ায়। ও মা, আজকে তোমারে খুব খুশি খুশি লাগতেছে, ঘটনা কি? খুশি খুশি লাগবো না? চারপাশ দিয়ে আমার পোলায় সেবা করে, আমার বৌমা সেবা করে, এটা তো আনন্দের বিষয়। মা, আমি তো চাই তুমি সব সময় এরকম আনন্দের মাঝে থাকো। একটা খবর আছে মা। কি খবর বাজান? খবর হইলো তোমার অ্যাকাউন্টে তোমার অপারেশনের জন্য টাকাটা পাঠাই দিছি। আলহামদুলিল্লাহ বাবা, তুই দেশে আয়, তোরে আমি দেখি। তোরে কতদিন ধরে দেখি না, তোরে দেখবার বড় মন চায়। এবার আসলে তোরে যাইতে দিব না, তোরে আমি বিয়ে করাই দিব। কি যে কও মা, সেটা সময় হলে দেখা যাইব। আমার ছোট ভাইরে আগে প্রতিষ্ঠিত করে নি, তারপরে সেটা ভাবা যাইব না। ঠিক আছে মা, আমি তাহলে এখন রাখি, আমার আবার ওদিকে কাজ পড়ে গেছে। ঠিক আছে। হ্যাঁ বাবা। মা, বড় ভাই কি কইছে? কইছে আমার অ্যাকাউন্টে নাকি 5 লাখ টাকা পাঠাইছে আমার চিকিৎসার লাগিয়া। ও আচ্ছা, পাঠাই দিছে। আমি তো বড় ভাইয়ের অ্যাকাউন্টটা পাঠাইছি তোমার। যাক, ভালো হয়েছে। টাকা যেহেতু পাঠাই দিছে, তোমার চিকিৎসার আর কোনো সমস্যা হইব না। ডাক্তার যেমনি যেমনি বলছে এমনি এমনি আমি করবো। বড় হাসপাতালে নিয়ে গিয়া তোমার অপারেশনটা করাবো আম্মা, ঠিক আছে? আচ্ছা, আমি ঘরে গেলাম, তোমরা আইও। হ্যাঁ যাও আচ্ছা যাও। বৌমা, আমার দোয়া আল্লাহ কবুল করছে। আমি যেমনটা চাইছি এমনটাই আমি পাইছি। সারা জীবন যাতে আমরা এইভাবে থাকতে পারি বৌমা। ঠিক আছে মা, আপনি দোয়া করেন আপনার লোকের জন্য সারা জীবন এইভাবে কাটাইতে পারি। আলহামদুলিল্লাহ। বৌমা, আমি একটা কথা কইতে চাইছিলাম। কি মা, কি কথা? কথা রইল কি, আমার বিয়ার সময় আমার শাশুড়ি আমার একটা গলার চেইন দিছিল। আমি চাইতেছি কি এই চেইনটা তোমার গলায় পরাইয়া দিতে। ঠিক আছে মা, আমি কি আপনার কাছে কিছু চাইছি? আপনি যেহেতু এত শখ করে দিতে চাইছেন। আচ্ছা মা, ফুলার অনেক কাম করে আইছে, যাও। যাইতেছি মা, দাঁড়ান চুলটা আচ্ছা। বাঁধা নেই। কি করছেন চুলগুলো রে? আল্লাহ, আচ্ছা, একটা জিনিস তো কোনোভাবে আমার মাথার মধ্যে না ক্লিয়ার হইতেছে না, মানে ঘুরপাক খাইতেছে। তুমি সবসময় আমার মার সাথে খারাপ ব্যবহার করো। বাপের বাড়ি যাইবা কইছো, বাপের বাড়িতে না যাইয়া সোজা ফিরাইলা আমাদের বাড়িতে। আইসা এমনি কি সুন্দর করে আমার মারে সেবা করতেছো, তারপরে গোসল করাই দিতেছো। আমি তো বুঝতেছি না কিছু। আমি জানতাম তোমার মাথায় তো এইগুলো নাই। তুমি বুঝতেছো বাড়িতে কি করতেছে? বুঝতেছো মার অ্যাকাউন্টে 5 লাখ টাকা। আরে সেই 5 লাখ টাকা তো বড় ভাই পাঠাইবো কইছে, সেটা মার চিকিৎসার জন্য। মার চিকিৎসা করে কি হইব? এই 5 লাখ টাকা খরচ করে মার চিকিৎসা করে কোনো উপকার হইব? কিচ্ছু হইব না। মায়ের এখন চিকিৎসা করলে যা, না করলেও তা। উনি কি একবারে সুস্থ হয়ে যাইব? তুমি
তুমি গাধা হইছো, এই টাকা দেওয়া চিকিৎসা করা দরকার। কি বলো, এটা সম্ভব? এটা তো বড় ভাইয়ের টাকা, বড় ভাই যদি পরে আইসা ধরে তাহলে আমি কি জবাবটা দিব কত? তোমার মার অ্যাকাউন্টের নমিনি কে? তোমার বড় ভাই। আমরা চাইলে যে কোনো টাকা উঠাইতে পারতাম না তোমার মার সিগনেচার ছাড়া। পারমো না। তো এখন টাকাটা কেমনি তৈব? তোমার মায়েরা আদর কইরা ফুসলাইয়া ফাসলাইয়া, এই যে আমি এত আদর যত্ন করতেছি, গাতা কিল্লিগা করতেছি, টাকাটা নিয়া তুমি একটা বিজনেসে লাগাইবা, একটা ব্যবসা বাণিজ্য করবা। দরকার হইলে যদি পরে বেশি চাপাচাপি করে, যে লাভটা পাইব না, ওটা দিয়ে তোমার মায়ের একটু চিকিৎসা করাই দিয়া করবা, সবটা শেষ। তাই তো আসলেই ব্যবসা করাই দরকার। এইসব চাকরি বাকরি করে জীবনে কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু হইব না। এই টিনের ঘরে থেকে যাবো, তোমার যে ভালো কিছু দিব সেটাও সম্ভব না। ব্যবসা যে করবা, মূলধন লাগবো না? মূলধনটা কই? তোমার মার কাছে। আনতে হইব না? আর সেটা কেমনে আনো সেটাই তো বুঝতে পারতেছি না। একটু ক্লিয়ার করে, মানে একটু খুইলা কও না, বুঝো না? আমি তোমার বাধ্য স্বামী না, তুমি যেমনি বলবো আমি সেমনি কাজ করবো। কি? ওরে, মানে কি বলবো রে, রত্ন রে রত্ন, আমার সাথে রত্ন ঘুমায়, আমি তো স্কিন দিয়ে বললাম না এতদিন। কি মানে কেমনে 5 লাখ টাকা না? ও আমার না, তুমি কিন্তু আমার অনেক কিছু কিনা দিবা। কিনে দেব কয়েকদিন আগে না বড় ভাই টাকা মাইরা এই যে মামা বড় বলে আর খাবো না, আর খাবো না। খাইতে খাইতে শরীরটারে কি করছেন দেখছেন? একটু শরীরের যত্ন নেন না আপনি। আর খাবো না। না করবেন না, হ্যাঁ করেন। মা, একটা খুশির খবর আছে। কি সুখবর বাজান? ওই যে আমাদের দক্ষিণ পাড়ার রহিম কাকা আছে না, রহিম কাকার সাথে আমার দেখা হইলো। কাকা আমার ডাইকা বললো, কি কিরে ভাতিজা, কি খবর তোর, কি করস? আমি বললাম, কাকা বিয়ের সাথে তো কইরা ফেলাইছি, কিন্তু চাকরি বাকরি তো নাই, বেকার অবস্থায় আছি। পরে বললো, কি কস, পড়ালেখা কটুক করছস? আমি কইলাম, কাকা ডিগ্রি পর্যন্ত আমি কমপ্লিট করছি, এরপরে আর পারি নাই। পরে কাকা একটা কার্ড দিয়ে আমার কইলো, 2-1 দিনের মধ্যে ঢাকায় আয়, তোর একটা চাকরির ব্যবস্থা করবো। মাশাআল্লাহ, এটা তো অনেক খুশির খবর। আলহামদুলিল্লাহ বাজান, তোর বড় ভাইও বিদেশ তাই হেন কামাই রোজগার করতেছে, আর তোর চাকরিটা হয়ে গেলে আমার আর কোনো দুঃখ কষ্ট রইল না। আল্লাহ আল্লাহ করে চাকরিটা হয়ে যাক, তাহলে আর আমার সারা জীবন আমার শান্তি। কিন্তু মা, একটা সমস্যা তো আছে। কি সমস্যা? মানে চাকরি যে করুম, কাগজপত্র রেডি করতে হইব না? আমার কাগজ তো রেডি, কিন্তু তোমার গুলো তো রেডি করতে হইব। ও মা, আমার কাগজপত্র আবার কি? এই দেখো, আমি যে তোমার ছেলে, এটার পরিচয় লাগবো না? তোমার জন্ম নিবন্ধন লাগবো, আর অনেক কাগজ রেডি করতে হইব, হ্যাঁ তাই না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। শোনো, আমি কাগজপত্র কালকের মধ্যে রেডি করবো, আর ওই কাগজের মধ্যে তোমার একটা টিপসই লাগবে। ও মা, তুই লই আইবে আর আমি টিপসই মেরে দিব। তুই কস কি বাজার? ঠিক আছে মা। এই শোনো, মারে সুন্দর করে খাওয়া দাওয়া করাও। কি অবস্থা শরীরটার, কি হয়েছে না হয়েছে, খাইতেই চায় না। আমি কি বাজার কম করি? খাও, ভালো করে খাও। হ্যাঁ, আর দিও না গো মা। আরেকটু মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুসংবাদ, কি ভাল লাগতেছে। চাকরিটা হলে ভালোই। হ্যাঁ বৌমা, এ বৌমা, বৌমা। কি হইছে? বাড়িতে কি কেউ মরছে? এত গলা ফাটায় ডাকতেছেন কে? বৌমা, তোমার কি শরীর খারাপ? তুমি এমনি কথা কইতেছো কেন? এক গ্লাস পানির লেগে আমি ডাকছিলাম। আচ্ছা, আমি বুঝলাম না, আমি কি সারাটা দিন আপনারা নিয়েই পড়ে থাকবো? বাড়িতে কোনো কাজ নাই? বাড়িতে এত কাজকর্ম করে আমার আপনারা নিয়ে পড়ে থাকতে একদম ভালো লাগে না। মাগো, আমি যদি নিজের কাম নিজে করতে পারতাম তাহলে কি আর তোমারে কইতাম? আপনি যে নিজের কাজ নিজে করতে পারেন না, এটা কি আমার দোষ? আমি কি আপনারা পঙ্গু বানায় বসায় রাখছি? আজকে হঠাৎ আমার সাথে এমন ব্যবহার করতেছো কেন মা? আপনার সাথে সারাক্ষণ এত আদর সোহাগ করে কথা কইতে আমার ভাল লাগে না। যত সব বুড়ির নাটক। রাব্বি, তুমি তাহলে কাজগুলো করতে থাকো, আমি যদি বাড়ি যাওয়ার জন্য প্লেনের টিকিট পেয়ে গেছি, খবরটা মারে জানাই আসি। ঠিক আছে। আচ্ছা। হ্যালো বাজান। শোনো মা,
আমি কিন্তু বাড়ি আসার জন্য প্লেনের টিকিট পাইয়া গেছি। আশা করি 4-5 দিনের মতো তোমার সাথে আমার দেখা হইব। শোনো, এখন থেকে কিন্তু প্রতিদিন আমার কল দিবা, কারণ তুমি কল দিলে আমার বাড়ি আসার আনন্দটা আরো বাড়বো। মনে হইব তুমি আমার সামনেই আছো মা। না বাবা, সব ঠিক আছে, তুই দেশে আয়, তোরে দেখবার লাগে আমি অপেক্ষায় আছি। ওহো মা, আল্লাহর দোহাই লাগে তুমি এই কথাটা কখনো কইবে না। আর শোনো, আর কোনো কান্নাকাটি করবে না, ঠিক আছে? আমি তো কয়দিনের মধ্যে আসতেইছি। আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখি মা, কাজে যাই। রাকিব আইছো? ও মা, মা কিছু কইবা? বাপরে, তোর বউ আজকে কি খারাপ ব্যবহারটা করছে আমার সাথে। আমি কি তোদের বোঝা হয়ে গেছি? তুই তো জানোস না, সে আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে। তুই এটার বিচার করবি ক বাজান? মা তুমি থামবা, এই এফএম রেডিও আর কয়দিন চালাইবা? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি একই কথা বলো। কিছু হইলে আমার বউর দোষ, আমার বউ সব কিছু করে, তুমি কিছু করো না। আর তুমি কি বুঝো না তুমি যে আমাদের বোঝা? কি আমি তোদের বোঝা হয়ে গেছি? হ্যাঁ, আমি তোদের বোঝা হয়ে গেছি? আমারটা খাইয়া, আমার পোলার কামাইটা খাইয়া তুই আর তোর বউ আমার সাথে যেই খারাপ ব্যবহার করস, তোর দরকার নাই। তোরা কালকের মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে যাবি। আর শোন, আমার পোলা আমার অ্যাকাউন্টে যেই টাকাটা পাঠাইছে ওই টাকাটা উঠাইয়া দিয়ে তারপরে তোর বউ আর তুই এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। ওই টাকাটা দিয়ে আমি সারা জীবন বৈশা খাইতে পারব। দরকার হয় আমি 10টা দাসী বান্দি রাখবো, তবুও তোরারে আমার এই বাড়িতে রাখবো না। তোরা বাইরিয়া যা এই বাড়ি থেকে। এই বুড়ি চুপ! সাহস কত বড়, তুই আমার জামাইয়ের লগে এত বড় গলায় কথা কস? আর তোর টাকা মানে কই থেকে আসলো তোর টাকা? তোর অ্যাকাউন্টে তো একটা টাকাও নাই। তোরে যদি আমরা এখানে রাইখা চইলা যেতাম, এতদিনে তো ময়রা ভূত হয়ে থাকত। ওই টাকা নাই মানে? টাকা কি করছস? এ রাকিব, তোর বউ কি কইতাছে? আমার বউ যা বলে সব ঠিকই বলতেছে। তোমার অ্যাকাউন্টে কোনো টাকা নাই, ওই টাকা আমি উঠাই ফেলাইছি। এই যে তোমার কাছে টিপসই নিছি না, কেন নিছি? চাকরির জন্য নিছি। নিছি হচ্ছে ওই টাকাটা উঠানোর লাগিয়া। ওই টাকাটা উঠায় আমি ব্যবসার কাজে লাগাইছি। আরে তো পেছাইতেছো কেন? টাকা টাকা করতেছো কেন? আমি ব্যবসা করে লাভ হলে দিয়ে দেবো না। কি? আমার পোলা কষ্ট করে আমার লেগে টাকা পাঠাইছে আমার চিকিৎসার জন্য, আর সেই টাকা নিয়ে তোরা নিয়ে ব্যবসা লাগাইছস? হ্যাঁ, কিসের লেগা? হ্যাঁ, তুই আর তোর বউ মিল্লা টাকাটা আত্মসাৎ করছস। আসলে আমি এটা বুঝছি। দাঁড়া, এখন আমি আসিফরে ফোন দিতাছি, দিয়ে এখন সব জানাইতাছি যে অ্যাকাউন্টে আমার টাকা নাই। কোন সাহসে? ওই বুড়ি, ওই তোর পোলার টাকা মানে? আমি যদি তোর বড় পোলার জায়গায় আমি বিদেশে যাইতাম, এই টাকা আমারই হইতো। আরে এত পেছাইতেছিস কেন? আমি বলছি না লাভ হলে টাকাটা ফেরত দিয়ে দেবো আমি। এই মা, ফোন দিবে না, ফোন দিবে না বলতেছি। কি ভাবছস তোমার ছেলে আইসা আমার জেল জরিমানা করাইবো? এই ফোন দিবে না কইলাম, ফাইজলামি করো না। দেখো ফোন দিবে না কিন্তু। মা 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 মারে নিয়া, এটা আমি কি স্বপ্ন দেখলাম? না না, মা আমার আমারে ছেড়ে যাইবার পারে না। এক কাম করি, মা এখন কি অবস্থায়, কেমন আছে একটু খবর লই। হ্যালো, কিরে রাকিব, মার মোবাইল তোর কাছে কেন? বড় ভাই, মা তো ঘুমাইতেছে। আচ্ছা, অবশ্যই মার লগে কিন্তু আমার কথা কইছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হায় হায়, আমি কি করলাম? মা মা, হায় হায়, আমার তো পুলিশ ধরে নিয়ে যাবো, জেল জরিমানা হইবো, আমার ফাঁসি হইবো। আমি কি করবো? তুমি মাথাটা ঠান্ডা করো, তুমি তো ইচ্ছা করে খুন করো নয়। তাহলে কি করবো? যেমনি ক্লাসটারে লুকাই তুই লুকাইতে হইবো মানে?
বের করলে তো পাড়া প্রতিবেশী সবাই দেখে বলাইবো, পরে পুলিশ দিয়ে দেবো, কি করব? আশেপাশে রাখতে হবে, এখানে না, আশেপাশে। কই রাখুম, কই রাখুম? খাটের নিচে, হ্যাঁ খাটের নিচে রাখি, তারপর তারপর লাশটা গুম করার ব্যবস্থা করবো। ধর 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 কি ব্যাপার, মারে কখন থেকে কল দিতেছি ধরতেছে না কেন? এক কাজ করি, রাকিব রে ফোন দিই। না, রাকিবেও কল ধরতেছে না। এক কাজ করি, রাকিবের বউ সাথীরে ফোন দিই। হ্যাঁ ভাইজান, হ্যালো সাথী, মা কই? মা রে কল দিতেছি, মাও ধরে না। রাকিব রে কল দিতেছি, রাকিবও ধরে না। মাই তো বাড়িতে নাই, মাই তো একটু ঘুরতে গেছে। কি কইতেছো সাথী? মা তো উঠে দাঁড়ানোর অবস্থায় নাই, সে আবার বাইরে ঘুরতে যায় কেমনে? দেখেন ভাইজান, এত কথা আমি কইতে পারতাম না। আমি যতটুকু জানি আমি আপনার এতটুকু কইছি। মা বাড়িতে নাই মানে বাড়িতে নাই। হ্যালো 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 সাথী, এত তাড়াতাড়ি কথা কয়ে শেষ করে কল কেটে দিল। আমার তো মায়ের এ নিয়ে খুব চিন্তা হইতেছে। সেই তীব্র গন্ধ ছড়াইছে, এভাবে গন্ধ বাড়িতে থাকলে তো আমরা ধরা খেয়ে যাবো। ধরা তো খাওয়া যাইব না, যে করে হোক লাশটারে গুম করার ব্যবস্থা করতে হইব। কি হইলো? এই অসময় কি হইলো? দুধওয়ালা মনে হয়। দুধওয়ালা কি টাকা পায়? জানি না, আমার মাথায় কিচ্ছু ধরতেছে না গো। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। বড় ভাই, বড় ভাই, তুমি চলে আসছো কিছু না বলা? আইলাম, আর ফোন দিলে ফোন ধরস না কে? হ্যাঁ, মার লগে কথা কস না কে? মা কই? মারে ডাক দে। মা 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 তো ওই মামা বাড়ি আছে। ওই এটা কি কস? মা তো ঠিক মতো হাঁটবারও পারে না, নানি বাড়ি গেল কেমনে? হ্যাঁ, আর না মানে ওই কিরে? তোর ঘরের মধ্যে এমন গন্ধ হইতেছে কিসের? ও ও মনে হয় ওই চিপায় বিড়াল টিড়াল মরে গেছে। আচ্ছা তুমি কি ঠিক মতো ঝাড়ু টাড়ু দিতে পারো না পরিষ্কার? তোমার কাজটা কি কত? দেই তো। রাকি, ঘরের মধ্যে মাংস পচার গন্ধ হইতেছে, ঘটনা কি খুলে ক? না কি বলো, মাংস প্রচার করতে আসবো মানে? না 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 ইলুকামু মানে দেখি। না না না, আরে কি বলো, কোনো কিছু নাই, কিছু নাই। রাকি, সরেন থেকে। ও মা, 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 ওই তুই আমার মারে মারে বালাইছো, তুই আমার মারে কেন মারে আলাইলি? স্যার গো, আমার সব শেষ করে দিচ্ছে স্যার। ওই ওই তুই আমার মারে কেন মারলি ক? ওইটা তো শুধু আমার একার মা না, তোরও মা। নিজের বাইরে তুই এইভাবে কেন মারলি ক? কেন মারলি? বড় ভাই বিশ্বাস করো, আমি ইচ্ছা করে করি নাই। মাথা না ঠিক ছিল না, কেমনে যেন কি হয়ে গেছে আমি কিছু বুঝতে পারতেছি না বড় ভাই। মাথা ঠিক ছিল না? না তুই তুই যেরকম কাজ করবি আমি আগেই খটকা লাগছিল, আমি আগেই চিন্তা করছিলাম কিছু একটা ঘটতেছে। আর সেই জন্য আমি প্রবাস থেকেই এখানে থানায় ফোন দিয়ে সব ঠিক করে রাখছি। দেরি করা উচিত হবো না, আমি বরং আমাকে থানায় একটা ফোন দিই। জি আসসালামু আলাইকুম স্যার, আমার নাম আসিফ। ওই যে পূর্ব রামকৃষ্ণপুর কয়েকটা পশ্চিম পাড়া আমাদের বাড়ি। জি স্যার, জি জি স্যার, আমি প্রবাসী থেকে ফোন দিছি স্যার। স্যার, দেশে তোমার মা আছে, মা ভীষণ অসুস্থ, ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ দেখাশোনা করে। আমি কালকে থেকে ফোন দিতেছি, ওরা ঠিক মতো মার সাথে আমার কথা কইতে দিতেছে না। আমার মনে হয় স্যার আমার মার সাথে কোনো একটা কিছু হয়ে গেছে। না স্যার, আমার মন কইতেছে এরকম কিছু একটা হয়েছে স্যার। স্যার, আমি কালকে দেশে আইতেছি স্যার। স্যার দয়া করে যদি আমার সাথে একটু আমাদের বাড়িতে যাইতেন স্যার, আমার ভীষণ উপকার হইতো স্যার। জি স্যার, স্যার থ্যাংক ইউ স্যার। তুই তো আমার কলিজার ছোট ভাই, তুই যখন যা চাইছিস আমি দিছি না, তুই কেন এই কাজটা করলি?
স্যার হারামজাদারে নিয়ে যান স্যার, ও আমার কোনো ভাই না স্যার, নিয়ে যান। এই তুই আমার সাথে থানায় চল, আর আপনি ডেড বডি বাড়ি করেন, লাশ ময়নাতদন্তের জন্য থানায় নিতে হবে, আর আপনি বাসা ছেড়ে কোথাও যাবেন না। এই চলো। স্যার